না, এটা কেউ জানে না। আমি প্রতিবারই আমার পরিবারের সাথে আলাদা শো অ্যারেঞ্জ করে দেখি। আমি মানে পার্সোনাল লাইফের বিষয়গুলো আসলে খুব বেশি প্রচারে বিশ্বাস করি না। আমার সুরঙ্গের সময়ও আমাদের একটা ফ্যামিলি শো হয়েছে, যেখানে আমার পরিবারবর্গ, আত্মীয় স্বজন এবং কিছু ফ্রেন্ডসরা মিলে আমরা সেই শো দেখি। দাগের সময় হয়েছে, এবারও হবে। এবার আর কি একটু বেশি চাহিদা। এবার আসলে একটা শোতে হবে না, হয়তো বা দুটো শো আমাদের অ্যারেঞ্জ করতে হবে আমাকে। তো তারা তাদের মতো তাদের পরিবেশে সুন্দর করে দেখে এবং আমাকে সমালোচনাও করে, আবার সেটা নিয়ে প্রশংসাও করে। এবং এবারও সেটার অন্যরকম কিছু হবে না, এবারও ঘটবে সেই বিষয়গুলো। অডিয়েন্সদের এক্সপ্রেশন অ্যান্ড তাদের রিয়াকশনস ভেরি গুড সোফার। এতে আমরা খুবই আনন্দিত অ্যান্ড গোয়িং গ্রেট সোফার। এটা তো আজকে শুরু। আমার খুবই ঠান্ডা লাগছে, এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে। ভাইরাল অ্যাটাক, তো তারপরেও দমের কোনো অভাব নেই। আমরা চলে আসছি আপনাদের সঙ্গে দেখা করতে, আমাদের মত বিনিময় করতে। অ্যান্ড আমি সবসময় যেটা বলি যে আমি যতদিন বেঁচে থাকব, যতদিন সিনেমার সাথে জড়িত আছি, আমি এই হলে অডিয়েন্সদের যে রিয়াকশনস, সেটা আমি একদমই মানে ফিজিক্যালি এক্সপিরিয়েন্স করতে চাই। এর থেকে সুন্দর বা এর থেকে মানে অস্বাভাবিক সুন্দর আর কিছু হয় না। তো আমার কথা হচ্ছিল আমার ডিরেক্টরের সাথে, সেও একই মতাদর্শের মানুষ। সে বলতেছিল যে আমি পাগল হয়ে আছি, কখন আমি আমার অডিয়েন্সের যারা দেখবে তাদের রিয়াকশানগুলো আমি শুনতে পাবো নিজে। সো আমি অডিয়েন্সের সাথে বসে একটা শো দেখতে চাই। আমরা আজকে দেখব অডিয়েন্সের সাথে বসে একটা শো। অ্যান্ড প্রতিনিয়তই বরাবরের মতো আমাদের জার্নি বহাল থাকবে। আমরা যারা দেখতে আসছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। বাংলা সিনেমার সঙ্গে তারা আছে, শুধুমাত্র আমাদের সিনেমা না, তারা যে সিনেমাই দেখতে আসুক না, যার সিনেমাই দেখতে আসুক না কেন। সো আমাদের এই আমরা যেগুলো সৃষ্টি করি, আমাদের ডিরেক্টর টোটাল কলাকুশলী মিলে যেটা তাদের জন্য সৃষ্টি করি, তারা দেখতে আসে, সেটা এক্সপিরিয়েন্স করে। সেই জন্য আমরা তাদের কাছে থ্যাঙ্কফুল। না, আমি শ্যুট শেষে আসার পরেও আমাদের যেটা হয়, মানে অল্প অল্প করে সবাই সিক হচ্ছিল আর কি, হ্যাঁ, ছোট ছোট করে। এবং আমাদের আসলে মানসিক জোর একটু বেশি মনে হয় এই টিমের। তো ওইটা কখনোই 2 দিন 3 দিনের বেশি লাস্টিং করতেছিল না সিকনেস। তো আমি আসার পরে ডাবিংয়ের সময়ও আমি সিক ছিলাম। ডাবিং শেষ করার পর আমরা সবাই এত বেশি ইনভলভ প্রত্যেকটা বিষয়েই, হ্যাঁ। তো রনিও মাঝখানে একটু সিক হয়ে গিয়েছিল, শাকিল মাঝখানে একটু সিক হয়ে গিয়েছিল। এবং আমরা লাস্ট যে আমাদের প্রেস ব্রিফিং করলাম, আমাদের ট্রেইলার যে সময় আপনারা দেখতে পেলেন, সেই দিনের পর থেকেও শাকিল সিক হয়ে গেছিল। আমারটা একটু কন্টিনিউ করছে, যেমন হাউসফুল হওয়াতে ওর শরীর খুব তাড়াতাড়ি ভালো হয়ে গেছে। দেখুন, আমি বরাবরই খুব আই এম লাকি অর আই এম ব্লেসড যে আমার মানে বিভিন্ন এজ গ্রুপের দর্শকরা আমাকে পছন্দ করে। এটা বৃদ্ধ একজন বাবা মা হোক, বৃদ্ধা হোক, বৃদ্ধ হোক, ইয়াং বয়সী মানুষ হোক এবং খুবই ছোট বয়সী বাচ্চা কাচ্চা হোক। এটা আমি জানি না, এটা হয়তো বা আমার অ্যাডভান্টেজ অর আই এম ব্লেসড। এবং আমি আসলে খুব মানে হিউম্যান, একদম রিলেট করতে পারে, একদম সাধারণ মানুষ রিলেট করতে পারে, এরকম চরিত্র নিয়েই আমি কাজ করি, সোফার কাজ করে আসছি। এই জন্য আমার মনে হয় যে এই ব্লেসিংসটা আছে বলেই আমার মনে হয় যে এই 17 জনের পরিবার, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা সপরিবারে এসেছেন আমার সিনেমা দেখতে। এবং এটা আমাদের দায়িত্ব, আমার তো একটা দায়িত্ব পড়তায় যে আমি বাংলাদেশের সিনেমাকে কিভাবে দেখি এবং গল্পের ফাইন্ডিংস। আমি আসলে এটা খুব বেশি ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ আসলে এই কাজটা মিলেমিশে হয়, হ্যাঁ, কালেকটিভ আর্টওয়ার্ক তো। সো আমার চাওয়া, আমার পাওয়া, সেটার সাথে ডিরেক্টরের চাওয়া, এতগুলো টিম মেম্বারদের চাওয়া, সব মিলিয়ে আসলে এই জিনিসটা হয়, একটা সিনেমা হয়। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, অবভিয়াসলি
যারা সুন্দর কথা বলছেন, যারা খুবই তাদের নাইস এক্সপিরিয়েন্সের কথা বলছেন, তাদের কাছে আমি এবং আমার টিম কৃতজ্ঞ। আর এটা আমার মনে হয় যে আমার একটা ব্লেসিংস যে সর্ববয়সের মানুষরা আমার পারফরমেন্স বা আমার ফিল্মকে পছন্দ করে এবং অ্যাকনলেজ করে, অ্যাডমায়ার করে। এটা আমার বাড়তি পাওনা। তো এটাই এই সময়টা বা এই মুহূর্তগুলো যেন এরকমই থাকে সামনে নিয়ার ফিউচার আর অনেক দূরবর্তী ফিউচারেও যেন এমনই থাকে, এটাই আমি প্রত্যাশা করি। আর এটা আসলে মন ভালো করার মতো নিউজ যে সবাই দেখছে, ভালো কথা বলছে।